আসসালামু আলাইকুম। দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ নাসির উদ্দিন, গণিত শিক্ষক, গরিপুর বীরকৃষ্ণ সাগর বালিকা উচ্চ বিদ্যালয়। আমি গত ক্লাসে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 16 অধ্যায় থেকে বেলন নিয়ে আলোচনা করেছিলাম। আজ 16 অধ্যায় থেকেই গণবস্তু নিয়ে আলোচনা করব। আমরা শুরুতেই জানব গণবস্তু কী। গণবস্তু হলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট বস্তুকে ঘনবস্তু অথবা ছয়তল বিশিষ্ট বস্তুকে ঘনবস্তু বলে। যেমন এটা ছয়তল বিশিষ্ট, এটা একটা বইয়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তাইলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বিশিষ্ট বস্তু অথবা ছয়তল বিশিষ্ট, উপরে নিচে, ডানে বামে, পশ্চিম পূর্ব, এই 6টা প্রান্ত, 6টা দিক থেকে 6টা তলকে আমরা বলতে পারি ঘনবস্তু। ঘনবস্তুকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নম্বরে আয়তকার ঘনবস্তু, 2 নম্বরে ঘনক। তাহলে আমরা ঘনবস্তুকে 2 ভাগে ভাগ করতে পারি, আয়তকার ঘনবস্তু এবং ঘনক। শুরুতে আলোচনা করব আয়তকার ঘনবস্তু নিয়ে। আয়তকার ঘনবস্তু বলতে আমরা কি বুঝি? 3 জোড়া সমান্তরাল সমতল পৃষ্ঠ নিয়ে গঠিত ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বলে। তাইলে 6টি তল থাকবে, সমান্তরাল 6টি তল, অর্থাৎ 3 জোড়া সমান্তরাল আয়তকার তল নিয়ে গঠিত ঘনবস্তুকে আমরা আয়তকার ঘনবস্তু বলবো। মনে করি চিত্রে আমরা দেখছি ABCD EFGH একটি আয়তকার ঘনবস্তু। তাহলে ABCD মনে করি ABCD EFGH আয়তকার ঘনবস্তু। এর দৈর্ঘ্য সমান A, প্রস্থ B, উচ্চতা C মনে করলাম। তাহলে মনে করি ABCD EFGH আয়তাকার ঘনবস্তু, এর দৈর্ঘ্য A, প্রস্থ B, উচ্চতা C। তাহলে আমরা এখন ঘনবস্তুর কর্ণ নির্ণয় করব। ঘনবস্তুর কর্ণ নির্ণয়। আয়তকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়। আয়তকার ঘনবস্তুর 6টি তল এবং এদের বিপরীত তলগুলি পরস্পর সমান। তাহলে কর্ণ নির্ণয়ের জন্য আমরা ABCD EFGH আয়তকার ঘনবস্তুর কর্ণ হলো AF, কর্ণ AF। এখন ত্রিভুজ ABC আমরা কি পাচ্ছি? BC এবং লম্ব, BC লম্ব AB, AC অতিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AC স্কোয়ার সমান AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা AB কে ধরেছি দৈর্ঘ্য A, BC, ABA, BCB
আর সিএফটা ধরতে পারি সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার অতিভুজ, আবার এ বি এ সি এফ ত্রিভুজ, এ সি এফ ত্রিভুজে আমরা পাচ্ছি সিএফ লম্ব এ সি, এ এফ অতিভুজ, সিএফ লম্ব এ সি, এ এফ অতিভুজ। তাহলে এ এফ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান অপর দুই বর্গের সমষ্টি এ সি স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার। এ সি স্কোয়ার সমান আমরা বের করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি এফ আমাদের সি, তাহলে সি স্কোয়ার। তাহলে এ এফ সমান কত হচ্ছে আমাদের বর্গমূল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এফ সমান পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার। তাহলে এ এফ ছিল আমাদের কর্ণ, এ এফ কর্ণ। তাহলে আমরা কর্ণ নির্ণয় করলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে দুই জোড়া করে সমতল রয়েছে, সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হবে 2 ইন্টু এ বি সি ডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল প্লাস এ বি জি এইচ, এ বি জি এইচ এর ক্ষেত্রফল প্লাস বি সি এফ জি, জি এর ক্ষেত্রফল। কি পেলাম? সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য আমরা তিনটি তলের ক্ষেত্রফল এ বি সি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ বি সি তল এ বি সি ডি এবং এ বি জি এইচ একটা তল, বি সি এফ জি এর ক্ষেত্রফল, তিনটি তলের সাথে আমরা 2 গুণ করলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 এ বি সি ডি এর ক্ষেত্রফল, এ বি এবং সি ডি। তাহলে এই ক্ষেত্রে এ বি ইন্টু সি ডি প্লাস এ বি জি এইচ, তাহলে এ বি জি এইচ এক্ষেত্রে এ বি ইন্টু বি জি প্লাস বি সি এফ জি, বি সি এফ জি তার সাথে হবে বি সি ইন্টু সি এফ, বি সি ইন্টু সি এফ। 2 এ বি ছিল আমাদের এ, সিডি আমরা ধরেছি সিডি, অর্থাৎ সিডিরা এ বি এর সমান, সিডি হবে এ বি ইন্টু বিসি, সরি এ বি ইন্টু বিসি, বিসি হলো আমাদের বি প্লাস এ বি এ, বিজি বিজি অর্থাৎ সি এফ সি প্লাস বিসি আমাদের বি ইন্টু সি এফ সি। তাহলে 2 ইন্টু এ বি প্লাস এ সি, সরে আমরা সিরিয়াল করে লিখে নিই, বিসি প্লাস এসি বা সিএ। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হলো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। ঘনকের ঘনবস্তুর আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা সি, তাহলে হবে আমাদের এবিসি। আমরা এখান থেকে আয়তন ঘনবস্তুর 3টি সূত্র বের করলাম। কর্ণ সূত্র হচ্ছে
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আয়তকার আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর আয়তন এ বিসি। এখন আলোচনা করবো আমরা ঘনক নিয়ে। ঘনক বলতে আমরা কি বুঝি? ঘনক আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হলে তাকে আমরা বলবো ঘনক। যেমন আমাদের এটা একটা ঘনক, সব বাহু সমান, আমরা এটাকে বলবো ঘনক। দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য উচ্চতা সব সমান, সেজন্য এটা ঘনক। তাইলে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে আমরা বলবো ঘনক। ঘনকের কর্ণ আমরা একটু আগে সূত্রে পেয়েছিলাম, আয়তকার ঘনবস্তুর কর্ণ হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই ক্ষেত্রে আমাদের হবে রুট ওভার, যেহেতু সব বাহু সমান, সব বাহু সমান আমাদের, এই ক্ষেত্রে এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, তাহলে আমরা পাবো রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যোগ করা হয় আমাদের রুট ওভার 3 এ স্কোয়ার। তাহলে আমরা রুট করে দিলে রুট 3 এ, কর্ণকের কর্ণ পেয়ে গেলাম রুট 3 এ। তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 2 ইন্টু এ প্লাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ, 2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে 2 ইন্টু যোগ করে আমরা পাই 3 এ স্কোয়ার, তাহলে 2 এর সাথে গুণ করে 6 এ স্কোয়ার। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কোয়ার। ঘনকের কর্ণ ঘনকের আয়তন, ওই আয়তকের ঘনবস্তুর মধ্যে ওই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে দৈর্ঘ্য এ প্রস্থ এ, তাইলে সবগুলো হবে এ ইন্টু এ সমান এ কিউব। তাহলে আমরা ঘনক থেকেও 3টি সূত্র পেলাম। ঘনবস্তুর কর্ণ রুট 3 এ, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 6 এ স্কোয়ার এবং ঘনবস্তুর আয়তন এ কিউব। এখন আমরা একটি সৃজনশীল অঙ্ক করব। আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি, একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12 এবং আয়তন 1,08,864 ঘন সেন্টিমিটার। ক, অনুপাতের সাধারণ রাশির মান x হলে x এর মান নির্ণয় করো। খ, ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘ, ঘনবস্তুটির কর্ণের সমান ধার বিশিষ্ট সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। এ হলো আমাদের সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্ন। তাহলে আমরা 3টা এখন সমাধান করব। ক, অনুপাতের সাধারণ রাশির মান x, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে। যেহেতু অনুপাতের সাধারণ রাশির মান x, তাহলে সাধারণ রাশির মান x, তাহলে মনে করি ঘনবস্তুর দৈর্ঘ্য a সমান 21x, প্রস্থ b সমান 16x, উচ্চতা c সমান 12x। আমাদের দেওয়া আছে আয়তন,
তাহলে ঘনবস্তুর আয়তন হবে আয়তন, সূত্রটা হলো ABC। তাহলে ঘনবস্তুর আয়তন সূত্র হলো আমাদের ABC। আমরা এখানে ABC এর মান বসিয়ে দিই। এ হচ্ছে আমাদের 21x ইন্টু বি হচ্ছে 16x ইন্টু 12x। আমরা গুণ করে 16 ইন্টু 21 ইন্টু 12 4032 4032 x কিউব। এটা বললাম ঘনবস্তুর আয়তন। আমাদের ঘনবস্তুর আয়তন দেওয়া আছে 1,08,864। প্রশ্ন মতে 4032 x কিউব সমান 108864। x কিউব সমান 4032 দিয়ে আমরা 108864কে ভাগ করব, তাহলে x কিউব হবে আমাদের 27। তাহলে x হবে আমাদের কত? x কিউব সমান 3 কিউব, পাওয়ার অপসারণ করে x সমান, পাওয়ার অপসারণ করে আমরা পাবো x সমান 3। তাহলে x এর মান আমরা 3 পেয়ে গেলাম ক থেকে। খ, ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে অনুপাতের x এর মান পাচ্ছি আমরা x = 3। ঘনবস্তুর সমগ্র তলের জন্য আমরা মান বের করে নিতে হবে আমাদের। দৈর্ঘ্য a সমান 21x সমান 21 ইন্টু x এর মান 3। প্রস্থ b সমান 16x সমান 16 ইন্টু x এর মান 3। উচ্চতা c সমান 12x 12 ইন্টু x এর মান। আমরা এই মানগুলো দিয়ে গুণ করে নিই। 63 48 36 সেন্টিমিটার। তাহলে আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করে নিলাম। কারণ আমাদের সূত্র হবে কি? ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। কারণ আমরা এখানে মান বসিয়ে দিই। 2 A হচ্ছে আমাদের 63, B হচ্ছে 48 প্লাস B 48 ইন্টু C হচ্ছে 36 প্লাস C 36 ইন্টু A হচ্ছে 63। 2 63 ইন্টু 48 63 ইন্টু 48 3024 প্লাস 48 ইন্টু 36 1728 প্লাস 36 ইন্টু 63 36 ইন্টু 63 2268 2 ইন্টু আমরা যোগ করলে কী পাবো? প্লাস 3024 প্লাস 1728 7020। আমরা 2 দিয়ে গুণ করে পাবো
14040 বর্গ সেন্টিমিটার। আমরা বের করে নিলাম সমগ্র তলের ক্ষেত্রফল 14040। এখন আমরা নির্ণয় করব ঘনবস্তুর কর্ণের সমান ধার বিশিষ্ট সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনকের, এখানে ঘনকের হবে ঘনবস্তুর কর্ণের সমান ধার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ঘ নাম্বারে আমরা পাবো a = 63 সেন্টিমিটার খ থেকে প্রাপ্ত, b = আমাদের হচ্ছে 48 সেন্টিমিটার, c = 36 সেন্টিমিটার। তাহলে ঘনবস্তুর কর্ণ সমান √a² + b² + c²। আমরা a b c এর মান বসিয়ে দিই। এর মান হচ্ছে 63 স্কোয়ার প্লাস b হচ্ছে 48 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার। তাহলে 66 3 স্কোয়ার × 63 3969 প্লাস 48 স্কোয়ার 2304 প্লাস 36 স্কোয়ার 1296। আমরা যোগ করে কি পাই? 3969 প্লাস 2304 3969 plus 48 to plus 36 7569। বর্গমূল করলে হবে আমাদের 87 সেন্টিমিটার। তা আমরা পেয়ে গেলাম কর্ণ। তাহলে ঘনবস্তুর কর্ণ পেলাম 87 সেন্টিমিটার। এক্ষেত্রে কর্ণের সমান ধার বিশিষ্ট, তাহলে ঘনকের ধার ধরতে পারি, আমরা ধরে নিই ঘনকের ধার সমান a, তাহলে কর্ণের সমান, তাহলে ঘনবস্তুর কর্ণ হলো 87, তাহলে ধার হবে 87। সুতরাং ঘনকের ধার ঘনবস্তুর কর্ণ তাহলে ঘনকের ধার a সমান 87 সেন্টিমিটার। তাহলে ঘন সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের অথবা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমগ্র ক্ষেত্রফল ছিল আমাদের 6a², তাহলে 6 × এর মান 87 পৃষ্ঠের ক্ষেত্রে বলে 6a², তাহলে 6 × এর মান 87 স্কোয়ার, 6 ×
সংখ্যাটা হবে 45414 বর্গ সেন্টিমিটার। তাহলে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 45414 অর্থাৎ 35,414 বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের সৃজনশীল অঙ্কটি শেষ হলো। তো আশা করি সবাই একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করেছ। বাসায় তোমরা এই একই নিয়মের কিছু অঙ্ক অনুশীলন করবে, দক্ষতা বৃদ্ধি পাবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ বলেই আমার ক্লাসটি শেষ করছি।